সুদাম, তোমরা তোমার আমার ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া নিউ। ফ্রেন্ডস, যদি চ্যানেলে নতুন ভিজিট করেছো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর ভিডিওটাকে প্রচুর পরিমাণে তোমার ফেসবুকের মধ্যে শেয়ার করে দিও। হতে পারে তোমার ফেসবুক গ্রুপের মধ্যে, হতে পারে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে বা আইডির মধ্যে, যে কোনো সোশ্যাল মিডিয়া সাইটের মধ্যে ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তো চলো ফ্রেন্ডস, আজকে ভিডিও শুরু করি। আজকের এই ভিডিওতে আমি তোমার সাথে আলোচনা করব সার্কিট ডায়াগ্রাম সম্বন্ধে। হ্যাঁ ফ্রেন্ডস, তোমরা ঠিকই শুনছো, আমি তোমার সাথে আলোচনা করব সার্কিট ডায়াগ্রাম সম্বন্ধে। তো তোমরা এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছ অন স্ক্রিনে আমি তোমাদের কাছে তুলে ধরেছি। তো আজকে ক্লাস নাম্বার 3, যেহেতু এর আগে দুটো ক্লাস হয়ে গেছে, তো তোমরা যদি ক্লাস নাম্বার 1 এবং ক্লাস নাম্বার 2 যদি না দেখেছো তাহলে দেখে নাও। তো দেখার জন্য নিচে দেখো ক্লাস নাম্বার 3, নিচে দেখো ক্লাস নাম্বার 1 এবং ক্লাস নাম্বার 2 আমি লিঙ্ক দিয়ে রাখবো। তো ওই দুটো লিঙ্কে তোমরা ক্লিক করলে দুটো ক্লাসে তোমরা ওখান থেকে দেখতে পারবে। তো চলো আজকে দেখে নেওয়া যাক। তো যেহেতু এটা ডিজিটাল মাধ্যমে ক্লাস, সেই জন্য এই ক্লাসটা আমি একটা পার্টিকুলার একটা নাম রেখেছি। তো এই ক্লাসটার নাম হচ্ছে A to Z সার্কিট ডায়াগ্রাম। আজকের ক্লাস হচ্ছে ক্লাস নাম্বার 3। তো চলো আজকের ক্লাস শুরু করি। আজকের এই ক্লাসটার নাম হচ্ছে ফিউজ ইন্ডিকেটার কানেকশন। আজকে ক্লাস নাম্বার 3। তো চলো পুরো সার্কিট ডায়াগ্রামটা ডিটেলস তোমাদের বুঝিয়ে দেবো এবং দেখিয়ে দেবো। ফার্স্ট তোমাদের এখানে যে সকল কম্পোনেন্টগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ সেগুলো সম্বন্ধে তোমাদের বেসিক পরিচয় করে দিই। তারপর তোমার সাথে আমি আলোচনা করব কীভাবে সার্কিট ডায়াগ্রামটা সম্পূর্ণ করা হয়েছে। তো এই সার্কিট ডায়াগ্রাম সম্বন্ধে সমস্ত কিছু আমি বুঝিয়ে দেবো। তো চলো তার আগে কম্পোনেন্টগুলো দেখে নিই। তো ফার্স্ট ওভারঅল এখানে একটা দেখতে পাচ্ছ, এখানে দেওয়া আছে ফার্স্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে একটা মিটার বক্স দেওয়া আছে। তো এটা একটা ইলেকট্রনিক্স মিটার। তো নেক্সট তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা ডিপ সুইচ দেওয়া আছে। তো নেক্সট তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা ডিপ সুইচ দেওয়া আছে, বা এটাকে ওভারঅল দিক থেকে আরেকটা নাম এটাকে বলা হয়ে থাকে। এটার নাম আরেকটা বলা হয়ে থাকে কি না, ডিপ আরসিসিবি। ঠিক আছে। তো নেক্সট দুটো এখানে দেখতে পাচ্ছি মানে ফিউজ দেওয়া আছে, আর দুটো দেওয়া আছে এলইডি বাল্ব, আর একটা দেখতে পাচ্ছি এখানে সিলিং ফ্যান দেওয়া আছে। বাট ওভারঅল দিক থেকে আমি তোমাদের পুরো সার্কিট ডায়াগ্রামটা বুঝিয়ে দেবো। তো চলো শুরু করি। তো এখানে তোমরা দুটো ওয়্যার দেখতে পাচ্ছ, একটা হচ্ছে রেড ওয়্যার আর একটা হচ্ছে ব্ল্যাক ওয়্যার। তো প্রথমে তোমাদের বলি যে রেড ওয়্যারটা কী এবং ব্ল্যাক ওয়্যারটা কী। রেড ওয়্যারটা হচ্ছে ফেজ ওয়্যার অর্থাৎ পজিটিভ পয়েন্ট, এবং ব্ল্যাক ওয়্যারটা হচ্ছে নিউট্রাল ওয়্যার অর্থাৎ হচ্ছে নেগেটিভ পয়েন্ট, অর্থাৎ পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড। তো এটা একটা পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড এসে কী হচ্ছে না মিটার বক্সের সাথে কানেক্টেড হচ্ছে, এবং সেই মিটার বক্স থেকে আমরা আউটপুট হিসাবে আমাদের সাপ্লাই বেরিয়ে যাচ্ছে, এবং ওভারঅল দিক থেকে সেই সাপ্লাই লাইনটা এসে কী হচ্ছে আমি প্রথমেই বললাম ডিপ সুইচ বলতে পারো বা বলতে পারো আরসিসিবি। তো এই আমি এখানে বলছি তোমাদের বোঝানোর সুবিধার্থে ডিপ সুইচের সাথে কানেক্টেড হচ্ছে। ঠিক আছে। তো ডিপ সুইচের দেখবে একটা লাইন পয়েন্ট থাকে আর একটা লোড পয়েন্ট থাকে। তো তোমার এখান থেকে মিটার বক্স থেকে যে ওয়্যার দুটো বেরোবে সেই ওয়্যার দুটো এসে কিন্তু তোমার লাইন পয়েন্টের সাথে কানেক্টেড হবে, এবং তারপর যেহেতু লোড পয়েন্ট থাকবে, দুটো পয়েন্ট থাকবে লোড পয়েন্ট, একটা ফেজ ওয়্যারের জন্য আর একটা হচ্ছে নিউট্রাল ওয়্যারের জন্য। তো ফেজ ওয়্যার থেকে ফেজ ওয়্যার পয়েন্ট বেরোবে এবং নিউট্রাল ওয়্যার থেকে নিউট্রাল পয়েন্ট বেরোবে। যদি তুমি ঠিকঠাকভাবে কানেক্টেড না করো সেক্ষেত্রে তোমার কিন্তু ডিপ সুইচ বা বলতে পারো আরসিসিবি ঠিকঠাক কাজ করবে না। তো চলো দেখে নিই যে আরসিসিবি কীভাবে কাজ করে, এটা সম্বন্ধে একটু আমি তোমাদের বলে দিই। হ্যাঁ ফ্রেন্ডস, আরসিসিবি কী কাজ করে না, আরসিসিবি কী করে না আমাদের হিউম্যান বডিকে প্রোটেক্টেড করে, অর্থাৎ আমাদের হিউম্যান বডিকে শর্ট সার্কিটের হাত থেকে প্রোটেক্টেড করে আরসিসিবি। হ্যাঁ ফ্রেন্ডস, আরসিসিবি আমাদের হিউম্যান বডিকে প্রোটেক্ট করে। এটা হচ্ছে নর্মাল ভাষায় তোমরা বুঝে রাখো, আরসিসিবি আমাদের হিউম্যান বডিকে প্রোটেক্টেড করে। তো কী হচ্ছে নেক্সট, আরসিসিবি থেকে যে লোড লাইন বা সাপ্লাই লাইন বলতে পারো, তো ওই দুটো ওয়্যার বেরিয়ে যাচ্ছে, একটা ফেজ ওয়্যার একটা হচ্ছে নিউট্রাল ওয়্যার। তো ফেজ ওয়্যারটা এসে একটা ফিউজের মধ্যে কানেক্টেড হচ্ছে একটা পয়েন্ট, আর অপর পয়েন্টটা কী হচ্ছে, অপর একটা পয়েন্ট এসে কিন্তু তোমার ডাইরেক্ট সিলিং ফ্যানের সাথে কানেক্টেড হচ্ছে।
এরপর নেক্সট প্রসেস দেখো, নেক্সট 2 নম্বর পয়েন্টও কিন্তু দেখো নিউট্রাল ওয়্যার থেকে একটা দেখো গ্রিন ওয়্যার একটা বেরিয়ে গেছে। তো সেটাও একটা পয়েন্ট তোমার কানেক্টেড হচ্ছে ফিউজের সাথে, আর একটা পয়েন্ট বেরিয়েছে কানেক্টেড হচ্ছে সিলিং ফ্যানের সাথে। তো চলো এক এক করে পুরো প্রসেসটা দেখে নিই। প্রথমে এখান থেকে লাইন ইন হচ্ছে, অর্থাৎ 220 ভোল্ট এসি। তো এখানে একটা হচ্ছে ফেজ ওয়্যার, একটা হচ্ছে নিউট্রাল ওয়্যার। তো এখান থেকে 220 ভোল্ট এসি মিটার বক্সের সাথে কানেক্টেড হচ্ছে, মিটার থেকে বেরিয়ে আসছে আউটপুট হিসাবে। তো এসে কী হচ্ছে না ডিপ সুইচ বা বলতে পারো আরসিসিবির সাথে কানেক্টেড হচ্ছে। তো এবার লোড পয়েন্ট থেকে দুটো ওয়্যার বেরিয়ে যাচ্ছে, একটা ফেজ ওয়্যার এখানে দেখতে পাচ্ছ, একটা হচ্ছে লোড পয়েন্ট, এটা হচ্ছে রেডটা হচ্ছে ফেজ ওয়্যার, আর গ্রিনটা হচ্ছে নিউট্রাল ওয়্যার। তো ফেজ ওয়্যারটা এসে কী হচ্ছে না এখানে একটা ফিউজ দেওয়া আছে। তো এই ফিউজটা লক্ষ্য করো ফ্রেন্ডস, এখানে একটা চিনামাটির একটা ফিউজ দেওয়া আছে। তো এটা তোমার বাড়ির লোডের উপর ডিপেন্ড করছে, তুমি ফিউজটা কত এম্পিয়ারে দেবে, এটা তোমার সম্পূর্ণ তোমার বাড়ির লোডের উপর ডিপেন্ড করছে। এই ফিউজটা তোমার এম্পিয়ারটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে এই ফিউজটা তুমি কানেক্টেড করবে, এই ফেজ ওয়্যারটা নিয়ে এসে এই ফিউজের একটা প্রান্তে তুমি কানেক্টেড করে দেবে এই ফেজ ওয়্যার। ফ্রেন্ডস অপর প্রান্ত, ফিউজের যে অপর একটা প্রান্ত থাকবে সেই প্রান্ত থেকে ডাইরেক্ট একটা ওয়্যার নিয়ে এসে ডাইরেক্ট তোমার কিন্তু হতে পারে তুমি যে কম্পোনেন্টের সাথে তুমি ইউজ করবে। এক্ষেত্রে আমি তোমাদের এক্সাম্পল হিসেবে বোঝানোর জন্য আমি একটা সিলিং ফ্যান ইউজ করেছি। তো এক্ষেত্রে দেখে নাও সিলিং ফ্যানের সাথে একটা ওয়্যার এসে কানেক্টেড হয়েছে। তো এখানে এই যে দুটো পয়েন্ট, একটা ফেজ ওয়্যার থেকে এসেছে আর একটা ডাইরেক্ট সুইচ ফ্যানের এখানে যাচ্ছে। তো এর মাঝে দেখো লক্ষ্য করো ফ্রেন্ডস একটা এলইডি বাল্ব কানেক্ট করা আছে। ঠিক এরকমভাবে তোমাদের একটা এলইডি বাল্ব কানেক্টেড করতে হবে, এটাকে অ্যাজ এ বলতে পারো ইন্ডিকেটার। তো এরকমভাবে তোমরা ইন্ডিকেটর হিসাবে যে কোনো মানে তোমরা ফিলামেন্ট বাল্বও ইউজ করতে পারো আর এলইডি বাল্বও ইউজ করতে পারো। বাট আমার মতে আমি বলবো এলইডি বাল্ব ইউজ করাই বেটার, কারণ ফিলামেন্ট বাল্ব কেটে যেতে পারে আর এলইডি বাল্ব কিন্তু অনেকদিন লংজিভিটা থেকে যায়। তো চলো নেক্সট দেখা যাক। নেক্সট প্রসেসও সেম। নেক্সট প্রসেস হচ্ছে এখান থেকে যে নিউট্রাল ওয়্যারটা বেরিয়ে আসছে, নিউট্রাল ওয়্যারটা বেরিয়ে এসে অপর একটা প্রান্ত এই চিনামাটির ফিউজের একটা প্রান্তের সাথে কানেক্টেড হচ্ছে, আরেকটা প্রান্ত এখান থেকে এসে বাল্বগুলো লক্ষ্য করো আরেকটা প্রান্ত অর্থাৎ নিউট্রাল ওয়্যার, এই যে ব্ল্যাক ওয়্যারটা দেখতে পাচ্ছি এটা এসে সিলিং ফ্যানের সাথে কানেক্টেড হচ্ছে। আর দুটো যে পয়েন্ট আছে এই ফিউজের যে দুটো পয়েন্ট আছে, দুটো পয়েন্টের থেকে দুটো ওয়্যার বেরিয়ে আসবে। একটা ওয়্যার তোমার যে এলইডি বাল্বটা তুমি লাগাবে, তো দুটো ওয়্যারের থেকে এলইডি বাল্বের সাথে সংযোগ করে দেবে, ঠিক আছে। তো এখানে ফ্রেন্ডস লক্ষ্য করে দেখো ভালোভাবে, এরকমভাবে সেমভাবে সংযোগ করতে হবে। তো এটা হচ্ছে ফিউজ। তো এরপরে চলো পুরো মেকানিজমটা দেখে নেওয়া যাক যে কীভাবে এই সার্কিটটা কাজ করে। ফ্রেন্ডস সাপোজ তুমি মনে করো তোমার এখান থেকে বাড়িতে যে লোড আসছে 220 ভোল্ট এসি তোমার বাড়িতে লোড আসছে। তো এসে কী হচ্ছে মিটারের সাথে লাইনটা আসছে, এসে মিটারে গিয়ে মিটার থেকে বেরিয়ে এসে তোমার কী হচ্ছে না এই ডিপ সুইচ বা বলতে পারো আরসিসিবি সুইচ, তো এখানে এসে ইন করছে। তো এইখানে ইন করার পর এখান থেকে লোড হিসাবে বেরিয়ে আসছে দুটো পয়েন্ট, একটা হচ্ছে ফেজ ওয়্যার, একটা হচ্ছে নিউট্রাল ওয়্যার। তো এরকমভাবে যেরকমভাবে বললাম এই কানেকশানগুলো এরকমভাবে করে দেবো, ঠিক আছে। তো এরপর কী প্রসেসটা দেখে নাও। সাপোজ মনে করো এখানে দুটো ফিউজ আছে, আমি ধরলাম এটা 1 নম্বর ফিউজ, এটা হচ্ছে 2 নম্বর ফিউজ, আর এটা ধরলাম আমি 1 নম্বর এলইডি বাল্ব, এটা হচ্ছে 2 নম্বর এলইডি বাল্ব। ফ্যানটা এখানে একটা সিলিং ফ্যান আছে, সিলিং ফ্যানটা রানিং আছে। সিলিং ফ্যানটা মনে করো সাপোজ ঘুরছে কোনো সময় মনে করো সিলিং ফ্যানটা শর্ট সার্কিট হয়ে গেল, বা সিলিং ফ্যানের মধ্যে যে কয়েল আছে তো কয়েলের মধ্যে কোনো শর্ট সার্কিটের মধ্যে সার্কিটটা কী হলো না ব্রেক করে গেলো। ব্রেক করলে কী হবে এখানের মধ্যে যে মানে ফেজ ওয়্যার এবং নিউট্রাল ওয়্যারের মধ্যে লোড পড়বে। তো লোড পড়ার ফলে যে কোনো একটা ফিউজ থেকে উড়ে যাবে। তো যে কোনো একটা ফিউজ হয়তো এখানে কেটে যাবে। তো এই ফিউজ যে কোনো মনে করে এখান থেকে যে কোনো একটা ফিউজ কেটে গেল, তো কী করে তুমি আইডেন্টিফাই করবে? এই আইডেন্টিফিকেশন করার জন্য তোমার এখানে এই ইন্ডিকেটর বাল্বগুলো ইউজ করা হয়েছে। তো এটাই হচ্ছে ফিউজ ইন্ডিকেটর কানেকশান। এটাই আমি তোমাদের এতক্ষণ ধরে বোঝাবার চেষ্টা করছিলাম। তো কী হবে না এখান থেকে যে ফিউজটা আছে তো ফিউজটা যখনই কেটে যাবে তখনই পার্টিকুলার যে ফিউজটা কাটবে সেই ফিউজের কাছে যে ইন্ডিকেটর বাল্বটা তুমি লাগিয়েছো, অর্থাৎ সাপোজ মনে করো আমি বললাম এটা 1 নম্বর ফিউজ, এটা হচ্ছে 2 নম্বর ফিউজ, অর্থাৎ 1 নম্বর ফিউজটা যদি কেটে যায় তাহলে 1 নম্বর এলইডি বাল্বটা জ্বলে উঠবে। তাহলে তুমি কি অনায়াসে তুমি আইডেন্টিফাই করতে পারবে তোমার কি 1 নম্বর ফিউজটা কেটেছে। তোমার তাহলে 1 নম্বর ফিউজটা
মানে রিমুভ করে আবার পুনরায় কানেক্টেড করলে তোমার সিম কার্ডটা রানিং হয়ে যাবে। সেম প্রসেস হতে পারে 2 নম্বর কেসেও। তো 2 নম্বর কেসে যদি তোমার 2 নম্বর ফিউজটা কেটে যায়, তো সেটা তো তোমার 2 নম্বর ফিউজটাকে রিমুভ করে আবার নতুনভাবে কানেক্টেড করে লাগিয়ে দিলে তোমার সিম কার্ডটা রানিং করবে। তো সেম প্রসেস দুটোই, বাট তোমরা আইডেন্টিফাই করবে এই ইন্ডিকেটার বাল্বগুলো দিয়ে। তো ওভারঅল সার্কিট ডায়াগ্রামটা ছিল এই পর্যন্তই। ফ্রেন্ডস, ভিডিওটা আজকে কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আগামী দিনে এই ধরনের আরও লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। অল দ্য বেস্ট, বাই।